দুষ্টু বাচ্চারা সবজি খেতে না চাইলে একটু বুদ্ধি করে তাদের এই রেসিপিটি তৈরি করে দিন, যাতে করে সবজি খাওয়ার প্রতি তারা আগ্রহী হয় আর এটা বারবার খাওয়ার রিকোয়েস্ট করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি ফুলকপির মহারানি। একটা ফুলকপি থেকে অর্ধেকটা নিয়ে ফুলগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ফুটন্ত গরম পানিতে এই ফুলকপিগুলোকে দিয়ে দিব। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। এগুলোকে আমি সিদ্ধ করে নিব। প্রায় 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি আর এটা প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে পানি থেকে তুলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হচ্ছে। এখন একটা মিশ্রণ তৈরি করব। 2 টেবিল চামচ ময়দার সাথে 1 টেবিল চামচ দিয়ে দিলাম চালের গুঁড়া। তবে এখানে ময়দার পরিবর্তে আটা আর চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করা যাবে। এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। হালকা মিশিয়ে নেওয়ার পর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। আর এই মিশ্রণটা ঘন অথবা পাতলা এর মাঝামাঝিতে রাখবো। খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। খুবই স্মুথ একটা মিশ্রণ তৈরি করার পর সিদ্ধ ফুলকপিগুলো একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে নিব আর গরম তেলের মধ্যে এটাকে দিয়ে দিব। চুলার মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সোনালি রং ধারণ করছে। উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিব। এবার বাকি তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজটা 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এরপর সাথে 1 চা চামচের মতো ময়দা দিয়ে আরও 1 মিনিটের মতো পেঁয়াজের সাথে এটাকে ভেজে নিব। ভাজা হয়ে গেলে 1 কাপের মতো পানি দিয়ে এটাকে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। তবে যেন দলা পেকে না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এই পর্যায়ে চুলার ফ্লেমটাকে লোতে রাখতে হবে। তারপর এখানে 1/4 চা চামচ দিব গোলমরিচ গুঁড়া, 2 টেবিল চামচের মতো দিচ্ছি টমেটো সস আর চিমটি পরিমাণ দিলাম লবণ। এই রেসিপিটা এতটাই মজার হয় যে কাউকে খাওয়ালে মনে করবে এটা আপনি রেস্টুরেন্ট থেকে আনিয়েছেন। এটা যে আপনার ঘরে তৈরি করা বুঝতেই পারবে না। আর কি কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন কমেন্টস করে জানাবেন, যাতে করে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঘন একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছুকে নেড়ে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/4 চা চামচের মতো চিলি ফ্লেক্স। তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তো এটা হয়ে গেছে, এখন এটাকে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল ফুলকপির মহারানি। ডেকোরেশনের জন্য উপর থেকে কিছু ধনেপাতা কুচি, সাদা তিল আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা এমনিতেও খেতে অনেক মজার হয়, তবে বাটার নান অথবা ফ্রাইড রাইসের সাথে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। কেমন হয়েছে আজকের রেসিপিটি কমেন্টস করে জানাবেন। আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।